এই মুহূর্তে মানিক মে এভিনিউয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি ও আল আমিন তুষার। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল, যেটি জাতীয় নাগরিক পার্টি নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমরা সবশেষ যে তথ্য পেয়েছি, আমি একেবারেই যেই অনুষ্ঠান স্থল মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি, একেবারেই শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি কিন্তু নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দায়িত্বশীলরা রয়েছেন তারা শেষ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি 151 সদস্য প্রাথমিক যে আহ্বায়ক কমিটি, সেটি কিছুক্ষণ পর অর্থাৎ 3টা আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি শুরু হবে। এরপরে এই ঘোষণা করা হবে 151 সদস্য বিশিষ্ট কমিটি, যেটি জাতীয় নাগরিক পার্টি নামে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আসলে তাদের পথ চলা সেটি শুরু করবে। আমরা জানি যে তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন। এছাড়াও সদস্য সচিব হিসেবে আখতার হোসেন রয়েছেন। আরও শীর্ষ 6টি পদ রয়েছে, যেখানে যারা আসলে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, সামনের সারিতে ছিলেন, সম্মুখ সারিতে ছিলেন, তারা নেতৃত্ব দেবেন। এছাড়াও সারা দেশে যারা বিভিন্ন জায়গা থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, রাজপথে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা আসলে রাজপথে ছিলেন, অনেকে শহীদ হয়েছেন। এর মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, তারা বলছেন যে এই বাংলাদেশে তারা যে রাজনীতি করতে চান, আর কোনো ধরনের বৈষম্য যাতে করে বাংলাদেশে না থাকে, যে মানুষ যে স্বপ্ন দেখে আসলে যেই সংস্কারের আকাঙ্ক্ষা করেছেন, সেই সংস্কার যাতে করে বাস্তবায়িত হয় এবং বাংলাদেশ আর যাতে করে স্বৈরতন্ত্রের পথে না হাঁটে, গণতন্ত্রের পথে যাতে এগিয়ে যায়, সেই সব করার জন্য আসলে তারা বলছেন তারা আজকে শপথ নেবেন। এই রাজনৈতিক দলের মধ্য দিয়ে রাজপথে তাদের দাবি দাওয়া নিয়ে তারা সরব থাকবেন। এখানে যে নেতাকর্মীরা আমরা সকাল থেকে দেখেছি, তারা মূলত যারা সংগঠক, এই আজকে যে আত্মপ্রকাশ অনুষ্ঠান সফল করতে যে নানান ধরনের উপকমিটি করা হয়েছে, সেই যারা দায়িত্বে রয়েছেন তারাই মূলত রয়েছেন। এর বাইরে যে সাধারণ নেতাকর্মীরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন, তারা মূল অনুষ্ঠান স্থলে এখন পর্যন্ত নেই, তারা বাইরে আছেন। আমরা যতটুকু জানি যে 2:30টার পরে আসলে অনেক অতিথি এই জায়গায়, যে সংরক্ষিত জায়গাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটিতে তারা বসবেন। এর বাইরে কিন্তু মানিক মে এভিনিউয়ের পুরো সড়ক জুড়েই আমরা কিন্তু দেখেছি বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আনাগোনা, যারা জাতীয় নাগরিক কমিটিতে রয়েছেন, কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রয়েছেন, তারা কিন্তু বাইরে অবস্থান করছেন। তারা কিছুক্ষণ পরে আসলে তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই পুরো জায়গাটা, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মে এভিনিউয়ের এই পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে জুলাই গণ অভ্যুত্থানে যে নায়করা যারা আসলে রাজপথে ছিলেন, তাদের পদচারণায় আজকে কিন্তু আসলে মুখরিত হবে। এবং আমরা কিন্তু আসলে সেরকমই দেখছি। যারা আয়োজকরা রয়েছে তারা বলছেন, তারা আশা করছেন সারা দেশ থেকে যারা রয়েছেন সাধারণ মানুষ, যারা আসলে নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত তারা কথা বলছেন, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার জন্য যারা আসলে প্রতিশ্রুতিশীল, তাদেরকে নিয়ে তারা আসলে নতুন পথ চলা শুরু করবেন। এই জায়গাটিতে নেতৃত্বে যারা দিবেন তারা কথা বলবেন এবং আসলে তারা এর মধ্য দিয়ে আগামী দিনে তাদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের রূপরেখা কেমন হবে, কোন কোন দাবিতে তারা রাজপথে সরব থাকবেন, সবকিছু নিয়ে আজকে একটি প্রাথমিক তাদের যে আগামী দিনের আন্দোলন চলবে, তাদের যে সংগ্রাম, সেটি সম্পর্কে জানাবেন, এমনটি কিন্তু আসলে নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। আমি একটু আগে আসলে যেমনটি বলছিলাম যে আমি যে সংরক্ষিত জায়গাটিতে রয়েছি মঞ্চের সামনে, এর বাইরেও কিন্তু এই পাশের সড়কটি মানিক মে এভিনিউ এবং জাতীয় সংসদ ভবনের সামনে অনেক নেতাকর্মী মিছিল সহকারে এসে উপস্থিত করছেন। সেই জায়গাটিতে রয়েছেন আমাদের সহকর্মী আল আমিন তুষারের কাছে জানবো সেখানকার সবশেষ। যেমনটা আসলে এখানে দেখাই যাচ্ছে যে যেহেতু জুমার নামাজ শেষ হয়ে গেছে, তারপর থেকেই কিন্তু যারা আসলে আশপাশের এলাকাগুলো ছিলেন এবং মসজিদে নামাজ আদায় করেছেন, তারা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন। এবং আমরা যে দেখতে পাচ্ছি বেশ নিরাপত্তা বজায় রেখেই কিন্তু তাদেরকে কিন্তু আনা হচ্ছে এবং একদম প্রবেশদ্বারটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ছোট ছোট মিছিল আশপাশের জায়গাগুলো থেকে আসছে। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে যেন প্রথম অবস্থায় তেমন একটা ভিড় না হয়, সেই জায়গাটা মাথায় রেখে আশপাশের যে মাঠগুলো রয়েছে, যদি আমি বলি যে ওই পাশে যে পুরনো যে বাণিজ্য মেলার মাঠ রয়েছে এবং আশপাশে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক ঢাকা জেলার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তারা কিন্তু সেখানটায় অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু মিছিল নিয়ে এখানে আসবেন, এমনটাই কিন্তু আমাদেরকে আসলে এখানকার যারা রয়েছেন তারা জানিয়েছেন। এবং আমি যদি বলি যে এখানকার যে পরিস্থিতি, সেটা যেমন আসলে ঠিক 5 আগস্টে দেখা গিয়েছিল যে এই যে সংসদ ভবনের দিকে আসলে সাধারণ মানুষ মাথায় পতাকা বেঁধে, হাতে পতাকা নিয়ে, জাতীয় পতাকা সঙ্গে নিয়ে কিন্তু আসছিলেন, ঠিক অনেকটা কিন্তু তেমন চিত্র কিন্তু এখানে দেখা যাচ্ছে। সবাই যারা আসলে এইখানে এই যে নতুন দলের আত্মপ্রকাশের যেই জায়গাটা, সেখানে পুরো মানুষ যারা রয়েছেন তারা আসলে অনেকেই মাথায় জাতীয় পতাকা বেঁধে আসছেন। এবং যদিও যে আসলে এখানে যেহেতু বড় একটি জমায়েতের আসলে
ধারণা করা হচ্ছে সেই জায়গা থেকে সেই জমায়েতে যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেই জায়গা থেকে তাদের নিরাপত্তার জন্য প্রত্যেককে আসলে খুব ভালো করে চেক করে তারপরে আসলে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এমনকি আমরা পুলিশ সদস্যদেরকেও দেখেছি যে তারা আসলে এখানে তাদের অবস্থান নিয়েছেন এবং আশপাশের যে জায়গাগুলো সেগুলো কিন্তু তারা আসলে রেখেছেন। আমি যদি বলি যে আজকে এই যে কমিটি আসছে, অর্থাৎ নতুন যে দলের, সেখানে নতুন যে পার্টি আসলে জাতীয় নাগরিক পার্টি, সেখানে যে যারা আসলে নেতৃত্বে ছিলেন, এই যে দীর্ঘ আমাদের যেই জুলাই অভ্যুত্থান হয়ে গেল, সেই জুলাই অভ্যুত্থানে যেই জায়গা আসলে ছিল, সেই জায়গা থেকে কিন্তু মূলত এই দলের আত্মপ্রকাশ ঘটবে, কারণ সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটির মধ্যে আসলে যারা ছিলেন তাদেরই কিন্তু একটা জায়গা আসলে আমরা এখনো পর্যন্ত যেমনটা জানতে পেরেছি, যেমন আহ্বায়ক আসলে রাখা হয়েছে যে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সামান্তা শারমিন, এভাবে আসলে সদস্য সচিব এবং অন্যান্যদেরকে আসলে যারা রেখেছেন এই সবার জায়গাগুলোই কিন্তু এখানে রয়েছে, অনেকেই তাদের অবস্থান রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু 3টার সময় মূল আয়োজন শুরু হয়ে যাবে, এমনটাই ঘোষণা বারবার আসলে মূল মঞ্চ থেকে আসছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। হাসান ওয়ালি এবং আল আমিন তুষার যুক্ত হয়েছিলেন মানিক মে এভিনিউ থেকে।